হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো মঙ্গলবার, সোমবার তো ছুটি ছিল, মঙ্গলবার থেকে ছেলে স্কুল শুরু। ওর শরীরটা এখনও ঠিকঠাক হয়নি, কিন্তু বাড়িতে একা একা থেকে কি করবে, স্কুলে গেলে তবুও বন্ধু বান্ধব সবার সঙ্গে মিশবে, খেলা করবে, ওর মনটা বেশ ভালো হয়ে যাবে। এই চিন্তাধারাতেই ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি। প্রথমে তো ওর বাবা বারণই করেছিল যে থাক, আজ আর স্কুলে পাঠাতে হবে না। আজকে ওর ডাক্তার দেখানোর ডেট ছিল, তো ওর পাপা পরে একাই গেছিলো, ছেলে আর যায়নি, যেহেতু ওকে স্কুলে পাঠিয়েছিলাম। তো চলো, সকালবেলা ছেলেকে নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। হাউসওয়াইফরা হাজারো কাজের ব্যস্ততার ভিড়ে নিজেদের জন্য কিন্তু সময় বের করতে পারে না। যদি বাচ্চাদের স্কুল থাকে, সংসারের কাজ থাকে, তাহলে তো ব্যাস কোনো কথাই হবে না। হাউসওয়াইফরা নিজেদের জন্য যেন 5 মিনিট সময়টুকু বের করতে পারে না। ঠিক বললাম তো? তো চলো, আজ তোমাদেরকে আমি বলবো যে আমি হাজারো কাজের ব্যস্ততার ভিড়েও নিজের জন্য কিভাবে সময় বের করি। হাউসওয়াইফরা, প্রত্যেকটা হাউসওয়াইফরাই স্কুল, বাচ্চাদের স্কুল, নিজেদের সংসারের কাজ, এই সমস্ত কিছু করতে করতে কিন্তু সত্যি নিজেদের কথাটা ভাবাটাই মাথার মধ্যে আসে না। তো তোমাদেরকে কিছু সংসারের কাজের টিপস দেব, যেগুলো তোমরা যদি ফলো করো, আশা করি তোমরাও নিজেদের জন্য সময় বেশ খানিক বের করে নিতে পারবে। নিজেদের জন্য সময় বের করতে কে না চায়? সবাই চায় নিজেদের জন্য একটু সময় বের করতে। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফেরই চাই, কারণ কোনো দিন কাজের চাপটা এতটাই পরিমাণে থাকে, তখন মাথা শরীর কোনো কিছুই যেন আর কাজ করে না, অচল হয়ে পড়ে। তখন নিজেকে মনে হয় যে নিজের জন্য যদি 5 মিনিট সময় দিতে পারতাম, নিজেকে নিয়ে যদি 5 মিনিট ভাবতে পারতাম, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না সংসারের কাজের ভিড়ে। সংসার, বাচ্চা, সবাইকে সময় মতন খাওয়ার দেওয়া, সন্তানের খেয়াল রাখা, এ সমস্ত কিছু করতে করতে হাউসওয়াইফরা নিজেদের জন্য যেন সময়ই বের করতে পারে না। তো চলো, বেশি আর কথা বলবো না। আমি যেসব টিপসগুলো ফলো করে নিজের জন্য হাতে 5 মিনিট সময় হলেও আমি বের করি। আমাদের কাছে কি মনে হয় বলো তো, আমরা হাউসওয়াইফরা 24 ঘন্টার মধ্যে যদি আমাদের নিজেদের জন্য 5 থেকে 10 মিনিট সময়টুকুও বের করতে পারি, সেই সময়টা যদি নিজেদের প্রতি খেয়াল রাখি, যত্ন করি, সেটাই আমাদের কাছে অনেকটাই মনে হয়। আমার কাছে তো বেশ অনেকটাই মনে হয়। তো আমি যে টিপসগুলো পালন করি, এই যে ছেলের স্কুল শুরু হয়েছে এখন, আমি কি করি বলো তো, সন্ধ্যের দিকটা কিন্তু তেমনভাবে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফেরই তেমনভাবে কোনো কাজের চাপ থাকে না। হয় সন্ধ্যের টুকিটাকি কিছু খাওয়ার করতে হয়, আর না হলে বাচ্চাদেরকে পড়াশোনা ওদেরকে পড়তে বসানো, এইসব কাজগুলোই থাকে। আমাদের বেশি কাজের চাপটা থাকে কিন্তু সকালের টাইমে। তো সন্ধ্যেবেলায় যে টাইমগুলো আমরা হাতে পাই, সেই টাইমগুলো অযথা না নষ্ট করে সেই টাইমগুলোকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। ছেলে স্কুল শুরু হয়েছে, প্রত্যেকটা হাউসওয়াইফেরই বাচ্চা আছে, যাদের আমি ভিডিও দেখি, তোমাদের প্রায় সবারই ছোট বাচ্চা আছে। তোমরা প্রত্যেকেই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পাঠাও। তো স্কুলের ব্যাগ, টিফিন বক্স, এ সমস্ত কিছু সময় মতন রেডি করে রাখবে, যেন সকালবেলা ওকে স্কুলে দিয়ে পাঠানোর সময় তাড়াহুড়ো না করতে হয়। বই কোথায় আছে, কলম কোথায় আছে, খাতা কোথায় আছে, এ সমস্ত কিছু যেন তোমাদেরকে খুঁজে বেরোতে না হয়। সমস্ত কিছুই তোমরা সন্ধেবেলা যখন পড়ানো হয়ে যাবে বাচ্চাদেরকে, তখন গুছিয়ে রেখে দেবে। বাচ্চাদের স্কুলে জামা আয়রন করা, এ সমস্ত কিছু সন্ধেবেলা টাইমই করে নেবে। তাহলে স্কুলে যখন বাচ্চাদেরকে ড্রেস পরাবে, সেই টাইমটাতে ড্রেস খুঁজতেও হবে না, আর ড্রেসে আয়রন করা আছে কিনা সেটাও তোমাদেরকে ভাবতে হবে না। ফট করে তোমরা ওদেরকে ড্রেস পরিয়ে স্কুলে দিয়ে পাঠাতে পারবে। সেকেন্ড, রান্নাঘরেরও এরকম অনেক টিপস আছে, যেগুলো আমরা যদি পালন করে চলি, তাহলে কিন্তু আমরা রান্নাঘর থেকেও কিন্তু অনেকটা সময় হাতে বের করে নিতে পারবো রান্নার ক্ষেত্রে। তো চলো, তোমাদের প্রথম টিপসটা সহকারে আমার দেখো ছেলেকেও রেডি করানো হয়ে গেল, নিজেও রেডি হয়ে গেলাম। এবার ছেলেকে স্কুলে দিয়ে আসবো। ছেলেকে স্কুলে দিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অনেক কিছুই আজ তোমাদেরকে টিপসের কথা বলবো, যেগুলো আমি করে আসছি, যার জন্যেই কিন্তু আমার সকালবেলার রান্না সকাল 9:30টার মধ্যেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আমাকে তো দেখোই
আমি কিন্তু রান্না অনেক রকমেরই প্রায় করে থাকি, প্রত্যেকটা দিনই প্রায় অনেক রকমেরই রান্না হয়ে যায়। সমস্ত রান্না আমি কমপ্লিট করি সকাল 9:30টার মধ্যে। 6:30টার সময় রান্নাঘরে ঢুকে আবার ছেলেকেও ধরো একটু সময় দিতে হয়, তারপরেও কিন্তু আমি 9:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে নিই। সমস্ত রান্না কিভাবে কমপ্লিট করি, সন্ধেবেলা যে সময়টা আমরা হাতে পাই সেই সময়টাকে কিন্তু আমি অনথা চলে যেতে দিই না। সেই সময়টা আমি সন্ধেবেলাতে সবজি কেটে রেখে দিই, সবজি কেটে গুছিয়ে রেখে দিই। তাহলে এই সকালবেলা যখন আমরা রান্না করব তখন ওই তাড়াহুড়ো করে সবজি কাটার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর দেখো, রান্নার ক্ষেত্রে যদি আমরা সমস্ত কাজ যদি কমপ্লিট করে রেখে দিই তাহলে রান্না করতে কিন্তু মোটো একদমই সময় লাগে না। তো সন্ধেবেলা কিসের জন্য অনথা বসে থাকবো, সে সময়টা সবজি কেটে গুছিয়ে রেখে দেবো, তাহলে সকালবেলা কিন্তু একদমই টাইম লাগবে না। যে কোনো রান্নার জোগাড় যদি করে রাখা যায় তাহলে রান্না করতে কতক্ষণ টাইম লাগে, আমার কাছে তো রান্না করতে একদমই টাইম লাগে না, ফটাফট সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় আমার। এরকম অনেক সবজি আছে যেগুলো কাঁচা লঙ্কা, অনেক সময় দেখো হাউস ওয়াইফরা কাঁচা লঙ্কার ক্ষেত্রে কি হয়, কাঁচা লঙ্কার বোটা ছিঁড়ে তারপরে রান্নার ক্ষেত্রে যায়। ওই সময়টা কি করবে, সমস্ত কাঁচা লঙ্কা একবারে নিয়ে বসে সমস্ত কাঁচা লঙ্কার বোটাগুলি যদি তোমরা ছেড়ে রেখে দাও, তাতে করে কিন্তু কাঁচা লঙ্কাটাও পচবে না, আর যে সময়টা রান্না করতে যাচ্ছ সে সময়টাও আর ওই তোমাকে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রান্না করার কোনো প্রয়োজন পড়বে না। শুধু ধুয়ে নাও, কেটে দাও, ব্যাস হয়ে যাবে। এতে লঙ্কাটাও পচলো না, আবার তোমার সময়টাও কিন্তু কম লাগলো। এরকম অনেক ডালের ক্ষেত্রেও কিন্তু হয়, মুগ ডাল অনেকে আমরা ভেজে নিয়ে রান্না করি। তো মুগ ডালটাও যদি সন্ধেবেলায় ভেজে ভালো করে রেখে দাও তাহলে কিন্তু সকালবেলা বেশ ভালো হবে, তাহলে আর ওই মুগ ডাল ভেজে নিয়ে রান্না করার কোনো প্রয়োজন পড়বে না। মটর ডাল, ছোলার ডাল কিন্তু আমাদেরকে প্রেসার কুকারে হলেও সিটি মেরে রান্না করতে গেলেও কিন্তু অনেকটা সিটি দিতে হয়। তো মটর ডাল, মুগ ডাল, যে কোনো ডালই বলো না কেন, ছোলার ডাল, এ সমস্ত কিছু কিন্তু ভিজিয়ে তুলে পরে না দেখো একটু কেমন শক্ত শক্ত ভাব থেকেই যায়। তো সেই ডালটাকে যদি সন্ধেবেলা আমরা ভিজিয়ে রেখে দিই তাহলে পরে সকালবেলা কিন্তু বেশ তাড়াতাড়ি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর ডালটা খেতেও যে খারাপ হয় সেটা কিন্তু একদম না, ডালটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই ছিল আমার টুকিটাকি কিছু টিপস। এরকম যদি আরও কিছু টিপস তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাও। এরকমভাবে যদি এই কাজগুলো যদি পরের দিনের কাজটা যদি আমরা আগের দিনেই কিছুটা গুছিয়ে না রাখি তাহলে পরের দিন কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিতে আমাদেরকে অনেকটাই সময় লেগে যায়। তখন একটু ব্যস্ততার মধ্যে দিয়েও যেহেতু কাটাতে হয়, রান্না কমপ্লিট করা, বাচ্চাদেরকে স্কুলে যাওয়া, এই সমস্তর পিছনে কিন্তু অনেকটাই সময় বের হয়ে যায়। তার ক্ষেত্রে কিন্তু নিজের জন্য এক ফোঁটাও সময় পাওয়া যায় না। তো এরকমভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি এই সমস্ত এরকম অনেক কাজ থাকে সেইগুলো যদি আমরা আগের দিনই কমপ্লিট করে রাখি তাহলে পরের দিন কিন্তু আমাদের কাজের যে চাপটা থাকে সেইগুলো কিন্তু অনেকটাই কম থাকে। আমি তো আমার সংসারের কাজগুলো এরকমভাবেই আমার বুদ্ধির দ্বারাই করি, তাহলে রান্না কিন্তু প্রত্যেক দিন রান্নাই আমার তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি করার এই একমাত্রই কারণ, আগের দিন আমি সমস্ত সবজি কেটে ধুয়ে বেছে আমি রেখে দিই, পরের দিন যেন আমাকে রান্না করতে টাইম না লাগে। তো চলো, তোমাদের সঙ্গে সমস্ত টিপসে শেয়ার করলাম। আরও যদি তোমরা কিছু জানতে চাও কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানো। আমি আরও কিছু টিপস পালন করি যার ক্ষেত্রে আমার রান্না কাজ সমস্ত কিছুই ফটাফট হয়ে যায়, তো সেইগুলো আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো চলো, ছেলেকে ওইদিকে আমি স্কুল থেকে কিন্তু নিয়ে এসে স্নান ধান করিয়ে ওকে আমি রেডি করে বসিয়ে রেখেছি। এখন জামা কাপড় কিছুটা ছিল সেইগুলো জামা কাপড় ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। এই জামা কাপড়ের ক্ষেত্রেই দেখো, যে জামা কাপড়গুলো আমাদের শুকিয়ে যায়, অনেকে আমরা কি করি জামা কাপড়গুলো এক জায়গায় গুটিয়ে রেখে দিই। তো সেই জামা কাপড়গুলো এক জায়গায় গুটিয়ে রেখে দিয়ে ভাঁজ করতে গেলে পরে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, জামা কাপড় যদি অনেকটাই বেশি হয়ে যায়। তো যখনকার জামা কাপড় তখনই যদি আমরা গুছিয়ে জায়গা মতন রেখে যাই তাহলে জামা কাপড়ের ভাগটাও বেশি থাকে না, আর আমাদের হাতে কিন্তু সময়টাও বেশি লাগে না। তো এরকমভাবে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। তো চলো, আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। ততক্ষণের জন্য বাই বাই।